এই মূর্তি কারা তৈরি করে দিয়েছে আমাদের কাছে? ভালো করে মন দিয়ে শুনবেন। একবিংশতি শতাব্দীতে মূর্তির প্রাদুর্ভাব হলো। এই মূর্তি এলো কোথার থেকে? বৌদ্ধ দর্শন থেকে। একবিংশ শতাব্দীর তাকিয়ে দেখুন অজন্তা গুফা, তাকিয়ে দেখুন অজন্তা গুফা। ভারতবর্ষের যত মূর্তি, কাদের অবদান? বৌদ্ধ দর্শনের অবদান। এক বৌদ্ধ মত থেকে ভিন্ন মত প্রকাশ হয়ে গেল। এই ভারতবর্ষের মূর্তি কনিষ্ক যখন ভারতে এলো, কনিষ্ক নিজের মূর্তি, তারপরে সৈনিকদের মূর্তি তৈরি করা আরম্ভ করল। তাহলে আগে বুঝতে হবে ভাই, এই মূর্তি প্রথা, মূর্তি কারা আমাদের দিয়েছে? যারা চাচ্ছে মানুষ সত্যি ভুলে মূর্তির দিকে যাক, মূর্তি পূজা অবশ্যই করুন, ঘট পূজা অবশ্যই করুন, পট পূজা অবশ্যই করুন। কাকে? আপনার ঠাকুর দাদা, আপনার বাবা, আপনার মা, আপনার গ্রামের মহান মানুষ দেখাতে পারবেন কোনো জায়গায় যারা দেশের জন্য দিয়েছে প্রাণ, তাদের মূর্তি তৈরি করে আমরা দিয়েছি কোনো অবদান? ভগৎ সিং থেকে ক্ষুদিরাম, এর নাম চিহ্ন শুধু মোড়ের মাথায়, কোনো মন্দির কোনো তীর্থ এদের নাই। কিন্তু যাদের মন্দির তীর্থ আমরা গড়ে তুলেছি, এদের ইতিহাস নাহি খুঁজে পাই। আপনারা শুধু বললেন, তাই কটা তথ্য, তাই কটা সত্য আপনাদের সামনে